আমি যখন রাজনীতিবিদ তখন প্রতিমন্ত্রীর রাজনীতি শুরুও করেনি। আমি নির্বাচিত ডিরেক্টর, উনি নির্বাচিতও না। মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ঠিক এভাবেই কথা বলেছেন বিসিবি ডিরেক্টর আসিফ আকবর। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী ফাটা কেস্টের মতো আচরণ করতে চেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের একটি ক্রীড়া বোর্ডের ডিরেক্টর হয়ে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানকে নিয়ে এমন মন্তব্যে চটেছেন ফাহিম সিনহা। বিসিবির দীর্ঘদিনের এই ডিরেক্টর প্রশ্ন তুলেছেন সভ্যতা নিয়েও। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সে যখন রাজনীতিতে ঢোকে তখন আমি অলরেডি রাজনীতি করি। আমি নির্বাচিত, সে তো তাও না। প্রতিমন্ত্রীকে নিয়ে বিসিবির এক ডিরেক্টরের এমন মন্তব্যে খেপেছেন অনেকেই। তাছাড়া প্রতিমন্ত্রী আমিনুল দেশের কিংবদন্তি ফুটবলারও। আসিফ বলেছিলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন তারা তো আসবেনই। আমরা পোর্টফোলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না, তাদেরকে আমরা ডেকে এনে বসাবো। এ সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙ্গুলের ঘটনাটা ঘটল। ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে এসে ফাটাকেস্টের মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজে গোবরে হয়ে গেছে। এ নিয়ে সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা গণমাধ্যমকে বলেন, ইন্টারন্যাশনালি কি না আমি এটা বলতে পারবো না, তবে এরকম দায়িত্বশীল জায়গা থেকে কথাবার্তা বুঝে শুনে বলা উচিত। বিসিবির মতো সংস্থার মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কথা বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আমাদের ক্রীড়া মন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আগেও আমরা বিসিবি পরিচালকদের কাছ থেকে অনেক ধরনের বেফাঁস মন্তব্য শুনেছি। অনুরোধ জানাবো তারা এগুলো থেকে বিরত থাকুন। এমন বেফাঁস মন্তব্যের মতো ঘটনায় সভ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিসিবির এই সাবেক পরিচালক। তিনি বলেন, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। স্পোর্টসের ইতিহাসে অন্য কোনো সভ্য দেশে এটা হয়েছে কিনা তাও আমার জানা নেই। এটা হওয়ার কথা নয়, হওয়া উচিত না, অবশ্যই অপ্রত্যাশিত।